হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের কোয়েশ্চেন পেপার অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। CC6 পেপার এবং CC7 পেপার, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা প্রায় 60% মতো প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো। দেখে নাও তোমরা মক টেস্টের প্রশ্নগুলো। প্রথমে হচ্ছে তোমাদের CC6 পেপার, যে পেপারটা তোমাদের যাদের প্রথম সেমিস্টারে CC1 বা CC2 হিসাবে পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমাদের উভয়দেরই পড়তে হবে। পেপারটির নাম হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945। তোমরা জানো 75 মার্কসের পরীক্ষা এবং তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন কাঠামো ফলো করা হয় সেই প্রশ্ন কাঠামো অনুসরণ করে এই মক টেস্টের প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও মক টেস্টের প্রশ্নপত্রটা ইংলিশে পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদের থাকে 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হয়, 100 শব্দের মধ্যে অ্যান্সার করতে হয়। এখানে আমি CC6 পেপারে 5 নম্বরের যে প্রশ্নগুলো মক টেস্টের প্রশ্নপত্রে সাজেস্ট করেছি দেখো। প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা। সেকেন্ড প্রশ্ন, ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব। 3 নম্বর প্রশ্ন, ব্রিক্স এর ভূমিকা। 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে মহাসচিবের ক্ষমতা বা ভূমিকা। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা। এবারে বড় প্রশ্ন, মডিউল 1 থেকে প্রথমে তোমরা বড় প্রশ্ন দেখো। তোমাদের 15 নম্বরের প্রশ্নগুলো 300 শব্দের মধ্যে অ্যান্সার করতে হয়। এখানে মডিউল 1 থেকে 3টে প্রশ্ন তোমাদের থাকে এবং 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব। সেকেন্ড প্রশ্ন আছে নির্জোট আন্দোলন অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথমেই দেখো তোমাদের মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়ন এর প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরের প্রশ্ন, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবারে তোমাদের দ্বিতীয় যে পেপার CC7 পেপার, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে CC1 পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমাদেরই কেবলমাত্র এই CC7 পেপারটা পড়তে হবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখো শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। CC7 পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1, এই পেপার থেকে যে প্রশ্নগুলো আমি মক টেস্টের প্রশ্নপত্রে সাজেস্ট করেছি দেখো। প্রথম প্রশ্ন, প্লেটোর সাম্যবাদ সম্পর্কে ধারণা। দ্বিতীয় প্রশ্ন, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণগুলি কি কি। লকের সম্পত্তির তত্ত্ব। বোদিনের সার্বভৌমিকতার সীমাবদ্ধতাগুলি কি কি। এবারে বড় প্রশ্ন মডিউল 1 থেকে আছে প্লেটোর ন্যায়তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। সেকেন্ড আছে ম্যাকিয়াভেলিকে কি নবজাগরণের সন্তান বলা যায়? আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো জন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট আছে রুসোর সাধারণ ইচ্ছার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে বোদার সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নগুলো তোমাদের জন্য ইংলিশেও তৈরি করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো
সমস্যা না হয়। দেখে নাও তোমরা। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। বাংলা ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানেও তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ মক টেস্টের প্রশ্ন দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এবার সিসি এটা 7 পেপার আসছে, সিসি 7 পেপার, যেটার নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। দেখে নাও, সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো, আর আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।